একঘেয়ে পটলের একই রকম রান্না খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে আজকের এই রেসিপিটি শুধু আপনার জন্য। আজ এমনভাবে পটল বানাবো, একবার খেলে বাড়িতে সবাই আবারও বানানোর আবদার করবে। আজ বানাতে চলেছি পটল সুন্দরী। খুব সহজ উপকরণ, একদম ঘরোয়া পদ্ধতিতে। দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও দারুণ। বাজি ধরেই বলছি, পটলের এই রেসিপিটি একবার খাওয়া শুরু হলে আর থামবেন না। বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি আসেন অথবা কোনো ওকেশনালি আপনারা এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। আর দুপুরবেলা গরম গরম ভাতের সাথে তো একেবারেই জমে যাবে। আর যারা পটল খেতে চান না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তাই সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের পটল সুন্দরী বানানোর জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি। আমি এখানে 6টা পটল নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ অনুযায়ী পটলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে অফ ক্যামেরায় পটলগুলোর উপরের খোসাটা এরকম সুন্দরভাবে চেঁচে নিয়েছি। এই পটলের রেসিপিটি বানানোর জন্য পটলটা আমাদের ঠিক এইভাবেই কেটে নিতে হবে। আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বঁটি দিয়েও কেটে নিতে পারেন। আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবেই কেটে নেবেন। দেখুন, পটলের দুদিকটা একটু একটু কেটে বাদ দিয়ে দিলাম। আর দেখুন, এইভাবেই কেটে নিতে হবে। দেখে বুঝতে পারছেন? ঠিক এইরকম একটু তেরচা তেরচা করে কেটে নিতে হবে। আর উল্টো দিকেও ঠিক সেই একইভাবেই কেটে নিতে হবে। তবে এখানে খেয়াল রাখবেন, মাঝখানে থেকে পুরোপুরি যেন পটলটা কেটে না যায়, তাহলে একে অপরের থেকে আলাদা হয়ে যাবে। ঠিক এইভাবেই আমাদের পটলগুলো কেটে নিতে হবে। দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে পটলটা কেটে নিয়েছি। আবারও একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে পটলগুলো চেঁচে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি কাটছি। এই টিপসটা অবশ্যই মাথায় রাখবেন। আর দেখুন, কাটার পরে পটলগুলোকে কতটা সুন্দর লাগছে দেখতে। আর দেখেছেন তো, মাঝখানটা কিন্তু আমাদের একেবারে কাটা হয়নি, একদম মাঝ বরাবর ফাঁকা আছে। আর পুরোটা কেটে গেলে কিন্তু পটলটা বাদ চলে যাবে, পটলটা দেখতে মোটেও ভালো হবে না। এবারে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে হাত দিয়ে বেশ ভালো করে ঘষে ঘষে পটলগুলোর গায়ে মাখিয়ে নেবো। আর যে কেটেছিলাম অংশটা, চেষ্টা করব তার মধ্যে এই নুন হলুদটা যাতে একটু ঢুকে যায় আর পটলের ভেতরটা খুব সুন্দরভাবে মেরিনেট হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু এটা খেয়াল রেখে করবেন, তাহলে পটলটা যখন গোটা গোটা খাওয়া হবে তাহলে পটলটা পানসে লাগবে না। এই পটলটা নুন হলুদ সাথে ভালো করে মেখে নিয়ে প্রায় 5 থেকে 10 মিনিটের মতন রেখে দেবো। পটলটা এদিকে মেরিনেট হতে থাক, অন্যদিকে চলুন আমরা একটা মশলা বানিয়ে নিই। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো কড়াইতে দিয়ে দেবো 1 মুঠো বাদাম। আমার এই বাদামটা ভাজা ছিল, তাও আরেকবার গরম করে নেবো। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, 1 চামচের একটুখানি কম গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতন গোটা ধনে। এই সমস্ত উপকরণ এই শুকনো কড়াইতে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই মশলাটার গা থেকে যখন একটু সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, প্রায় 50%-এর মতন ভাজা হবে, তখন আমরা দিয়ে দেবো 1 চামচ মতন সাদা তিল। সাদা তিলটা আগে দেবেন না, তাহলে পুড়ে যাবে, মোটেও এই মশলাটা খেতে ভালো লাগবে না। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর এই গরম কড়াইতে রেখেই আমি ঠান্ডা করে নেবো। এই সিক্রেট মশলা দিয়ে যদি এই পটলটা রান্না করেন তাহলে এই পটলের স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। এদিকে দেখুন, পটলগুলো খুব সুন্দরভাবে মেরিনেট হয়ে গেছে আর দেখুন নিজে থেকে কি সুন্দর জল ছেড়ে দিয়েছে। এবারে চলুন রান্নাটা শুরু করা যাক।
তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেলে পরিমাণ মতন রিফাইন্ড অয়েল নিয়ে নেব। এখানে আমি একটু বেশি পরিমাণে তেল নিয়েছি, আপনারাও ঠিক বেশি পরিমাণেই একটু তেল নিয়ে নেবেন। কিন্তু এত তেল আমাদের রান্নাতে লাগবে না, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই তেলটা দিয়ে আমরা কি করি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে মেরিনেট করে রাখা পটলগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে এই পটলটা রান্নার সময় আমরা কোনো ঢাকা চাপা দেবো না। পটলটা এদিকে ভাজা হতে থাক, অন্যদিকে চলুন মশলাটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে ছোট মিক্সির জারের মধ্যে দিয়ে এই মশলাটার একটা গুঁড়ো বানিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে অবশ্যই লঙ্কার পরিমাণটা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দেখুন মশলাটা গুঁড়ো করে রেখে দিলাম। আর এদিকে পটলগুলো এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। ঢাকা চাপা দেওয়ার কথা বলছিলাম, ঢাকা চাপা দিলে না পটলের কালার কিন্তু একদম সবুজ আসবে না। তাই ঢাকা ছাড়াই একদম লো টু মিডিয়াম আঁচে রেখে পটলগুলো কিন্তু এরকম চারদিকে যাতে খুব সুন্দরভাবে ভাজা হয়, তাই নাড়াচাড়া করে আমাদের পটলগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভাজা করে নিতে হবে। এই তরকারির আসল রহস্য কিন্তু এই পটল ভাজাটা। পটল ভাজাটা যত সুন্দর হবে এই পটল সুন্দরী খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তাই ধৈর্য ধরে এই পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ভেজে নেবেন। আমিও উল্টে পাল্টে পটলগুলোকে দেখুন একদম সবুজ কালার আছে, ঠিক এইভাবেই আমাদের ভাজা করে নিতে হবে। তবে খুব বেশি কালচে করব না। দেখুন ঠিক এই রকম কালার চলে এলে এবারে পটলগুলোকে দেখুন আলতো হাতে এরকম প্রেস করে করে একটু চেপটে দেবো। আর ভেতরটা যাতে খুব সুন্দরভাবে ভাজা হয় সেইভাবেই কিন্তু এইভাবে চেপে চেপে কিন্তু রান্না করে নিতে হবে। প্রত্যেকটা পটল কিন্তু এইভাবেই চেপে চেপে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে দেবো, যাতে দেখতে সুন্দর হয় আর ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়। অর্থাৎ পটলের ভেতরে অনেকটাই জল থাকে, এইভাবে চেপে চেপে দিলে ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হবে। তাই প্রত্যেকটা পটল এইভাবেই করে নিতে হবে। দেখুন পটলটাকে তুলে দেখাচ্ছি, দেখুন কিরকম সবুজ আছে আর কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এই পর্যায়ে তেল ঝরিয়ে পটলগুলোকে তুলে রেখে দেবো। আপনাদের কাছে অনুরোধ রইল পটল থাকতে থাকতে পটলের এই ইউনিক রেসিপিটি একবার বানিয়ে দেখবেন। কথা বলতে বলতে দেখুন পটলগুলো তেল ঝরিয়ে তুলে রেখে দিয়েছি, আর এই এক্সট্রা তেলটা কিন্তু আমি একদম কড়া থেকে চেঁচে তুলে নিয়েছি। কড়াতে কিন্তু এক ফোঁটাও তেল নেই। এবারে তুলে রাখা পটলগুলো আবার এই শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, অর্থাৎ ওই তেলের কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে পটলগুলোকে এরকম একটু আলাদা আলাদা করে দেবো। এখানে অবশ্য গ্যাসের ফ্লেম একেবারে লোতে আছে। এবারে পটলগুলো এরকম এক সাইড করা হয়ে গেলে এবারে ভাজা যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা গুঁড়ো অর্ধেকটা এই পটলের উপরে কিন্তু ছড়িয়ে দেবো। সমস্ত পটলের উপর খুব সুন্দরভাবে মশলাটা ছড়ানো হয়ে গেলে খুন্তি দিয়ে একটু প্রেস করে করে পটলের মধ্যে যাতে ঢুকে যায় সেইভাবেই কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে পটলগুলোকে উল্টে নেব। উল্টে বাকি যে মশলাটা আছে সেই মশলাটা আবার এই উল্টো দিকের উপরে ছড়িয়ে দেব, যাতে সম্পূর্ণ পটলটা আমাদের এই মশলাটা খুব সুন্দরভাবে কোট হয়ে যায়। এইভাবে অবশ্যই মশলাটা দেবেন, তাহলে পটলের চারদিকে কিন্তু লেগে থাকবে আর পটলটা খেতে ভীষণ মজাদার হবে। তারপরে দুদিক দেয়া হয়ে গেলে আরো 1 মিনিট মতন এই লো আঁচে করে পটলগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখুন পটলের মশলাদার এইরকম ভাজাটা কি সুন্দর লাগছে দেখতে, এক কামড়েই না যেন অমৃত। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এইভাবে পটলগুলো ভাজা হয়ে গেলে এবারে গরম গরম অবস্থায় এরকম একটা পাত্রতে আমি দিয়ে দিলাম। এবারে আরো টেস্ট বাড়ানোর জন্য একটু বাটার এই গরম অবস্থায় কিন্তু পটলের গায়ে এরকম মাখিয়ে নেবেন, তাহলে এই টেস্টটা আরো সুন্দর হবে। প্রত্যেকটা পটলের গায়ে কিন্তু আমি এরকম বাটারগুলো দিয়ে দিয়েছিলাম, আর গরম অবস্থাতে বাটারটা দিতেই এরকম চামচে করে দিতেই মেল্ট হয়ে যাচ্ছে আর পটলের মধ্যে ঢুকে যাচ্ছে। এইভাবে দিলে কিন্তু পটলের স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। সব পটলগুলোর মধ্যে এরকম বাটারটা মেশানো হয়ে গেলে এবারে উপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা পোস্ত। এরকম আঙুলে প্রেস করে করে ছড়িয়ে দেবেন।
অবশ্যই এটা গরম থাকাকালীনই করতে হবে, নয়তো এর স্বাদ সম্পূর্ণ পাওয়া যাবে না। এই গরমে এই পোস্ত আর বাটারের যে ফ্লেভারটা হবে না, পটলটা যখন খাবেন অর্থাৎ এক কামড় দিলেই তখন এর স্বাদটা বুঝতে পারবেন। এইভাবেই কিন্তু করে নিতে হবে। বন্ধুরা, পটল সুন্দরী রেসিপিটি যদি আমার মতন বানিয়ে থাকেন তাহলে তো অবশ্যই খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে আজকের এই পটল সুন্দরীটা, তাহলে সেই বরাবরের মতন ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ এই পটলের রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।